আপনি আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি ইজিপি টেন্ডার করেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন, অথবা নতুন শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে সফল হবেন? তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কল না করে, না টেনে আমার এই ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আপনারা ভবিষ্যতে টেন্ডার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না এবং আপনারা সফল হবেন ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে শিখাবো ইজিবি টেন্ডারে সফল হওয়ার 8টি গোপন কৌশল। সেগমেন্ট 1, ইজিপি কি? ইজিপি হলো সরকারের অনলাইন টেন্ডার সিস্টেম, যেখানে আপনি ঘরে বসে দরপত্র জমা দিতে পারেন। কিন্তু শুধু সাবমিট করলেই হবে না, সফল হতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেগমেন্ট 2, সাফল্যের চাবিকাঠি, অর্থাৎ টেন্ডার ভালোভাবে বুঝুন। টেন্ডার ডকুমেন্ট না বুঝে কখনো বিড করবেন না। অর্থাৎ টেন্ডারের যেই রিকোয়ারমেন্ট দেওয়া থাকে আপনাদের জন্য, সেই রিকোয়ারমেন্ট বুঝে আপনারা বিড করবেন। স্কোপ অফ ওয়ার্ক ভালোভাবে পড়ুন, অর্থাৎ আপনার কি কি দায়িত্বসমূহ রয়েছে কিছু সব ডকুমেন্টস ঠিক রাখুন। এনআইডি, ট্রেড লাইসেন্স, এক্সপিরিয়েন্স সব আপডেট থাকতে হবে। আর একটা ডকুমেন্টস কম থাকলেই রিজেক্ট। তো সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও ইজিপি নিয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। তো সম্মানিত ভিউয়ার্স, পরের স্টেপ হচ্ছে সঠিক দর, অর্থাৎ প্রাইস দিন। খুব কম দিলে ক্ষতি, বেশি দিলে কাজ পাবেন না, তাই স্মার্ট প্রাইস দিন। সময় মতো সাবমিট করুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না, সার্ভার সমস্যা হলে বড় ক্ষতির মুখে পড়বেন। টেকনিক্যাল যোগ্যতা ঠিক রাখুন, আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। পাস্ট ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি পূর্বে যে বিষয়বস্তু নিয়ে কাজ করেছেন বা যে বিষয়বস্তু নিয়ে আপনি কাজ করবেন বা আপনার পূর্বের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাটি আপনার খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইজিপি টেন্ডার আপনাকে ড্রপ করার পরে আপনার যে কাজ করতে হবে সেই অভিজ্ঞতা দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন এবং আমার এই ইউটিউব চ্যানেল টেক রিসার্চ বিডি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে নতুন নতুন যত ইজিপি সিস্টেমের যত ভিডিও, ব্যাট সিস্টেমের যত ভিডিও এবং ট্যাক্স সিস্টেমের যত ভিডিও আছে আপনারা দেখতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা ইজিপি সিস্টেমে কাজ করে কিভাবে সফল হবেন। তো 6 নম্বর স্টেপে এখানে আছে ইজিপি সিস্টেম ভালোভাবে শিখুন, ভুলভাবে ফিল করলে সমস্যা হবে, আপলোড ভুল হলে রিজেক্ট। অর্থাৎ আপনি একটা ডকুমেন্টস আপলোড করতে গেলেন সার্ভারে, তখন আপনি ট্রেড লাইসেন্সের জায়গায় অন্য একটা ডকুমেন্টস ভুল সাবমিট হলো, অথবা আপনার এনআইডি কার্ড বা যে কোনো একটা কিছু ভুল সাবমিট হলে আপনার আবেদনটি রিজেক্ট হিসেবে গণ্য হবে। তো আপনারা যখন ইজিবি সিস্টেমে আপডেট করবেন, ফাইলে আপলোড করবেন, তখন আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে আপনার ট্রেড লাইসেন্স, এনআইডি কার্ড, ছবি এবং আপনার যেই টিন সার্টিফিকেট সহ আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পেমেন্ট স্লিপ সহ যত প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সবগুলো ভালোভাবে আপলোড করে নেবেন। ভুল কোনো ডকুমেন্টস যেন আপলোড না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পরবর্তী স্টেপে চলে যাব। ভিউয়ার্স, আপনারা নিয়ম মেনে চলুন, অর্থাৎ পিপিআর রুলস না মানলে ডিসকোয়ালিফাই হতে পারেন। অর্থাৎ ইজিপি সিস্টেমের যে ইজিপি কর্তৃপক্ষের দেওয়া যে রুলস নিচে দেওয়া থাকে বা সার্কুলারের মধ্যে উল্লেখ থাকে, সেই
রুলসগুলো আপনারা যদি না মানেন তাহলে আপনার যেই আবেদনটি সে আবেদনটি ডিসকোয়ালিফাই হতে পারে। সততা বজায় রাখুন, ভুল তথ্য দিলে ব্ল্যাকলিস্ট পর্যন্ত হতে পারেন। তো আপনারা সাবধান থাকবেন যেন কোনো প্রকার ভুল তথ্য দেওয়া না হয়। আর যদি কোনো কারণে ভুল তথ্য দেওয়ার পরে যদি ব্ল্যাকলিস্টে পড়ে যান, সেক্ষেত্রে ব্ল্যাকলিস্ট ছাড়াতে আপনাদের অনেক খেসারত দিতে হবে, অনেক কষ্ট করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এবং আমার টেক রিসার্চ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। মনে রাখবেন, কারেক্ট ডকুমেন্ট যোগ স্মার্ট প্রাইস যোগ টাইমলি সাবমিশন সমান সাকসেস। তো আমার ভিডিওটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইজিপি নিয়ে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।